হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জয় যিশু, রক্তের জয়, সবাইকে জয় যিশু। চলো আজকে আমরা দেখব প্রভু যিশু আমাদেরকে কি বলেছেন। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 25 পদে থেকে 34 পদ পর্যন্ত ঈশ্বরে বিশ্বাস রাখিবার কথা। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। বৃক্ষ হইতে প্রাণ আর বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের দিকে দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? হ্যাঁ, সত্যি আজকে সুন্দর বাক্যে প্রভু কি বললেন দেখো, আমি কি খাবো, আমি কি পরবো, এইসব বিষয় নিয়ে, বা শরীর কি পরবো, এসব বিষয় নিয়ে আমরা যেন আর না ভাবিত হই বা চিন্তা করি। কিন্তু প্রত্যেকটা মানুষ এইসব বিষয় নিয়েই ভাবে, আজকের কি খাবো, আজকের কি পরবো, আজকে কিভাবে চলবে। কিন্তু এসব নিয়ে আমাদেরকে ভাবতে উনি নিষেধ করেছেন, কারণ আকাশের পক্ষীদের দিকে উনি দৃষ্টিপাত করতে বলেছেন। দেখো, আকাশের যে পাখিগুলি আছে না, তারা কাটেও না, বুনেও না, গোলাঘরে সঞ্চয় করে না, কি পোশাক পরবে এই বিষয় নিয়েও ভাবিত হয় না, তবুও স্বর্গীয় পিতা তাদেরকে আহার দেন। দেন কি দেন না? অবশ্যই দেন, কারণ তারা না খেয়ে থাকলে তো মরেই যেত, তাই না? তারা বেঁচে আছে এবং সুন্দরভাবে আনন্দের সঙ্গে আছে, তার মানে স্বর্গীয় পিতা তাদের আহার দেওয়া থাকেন। তাহলে আমরা কি তাদের থেকে অধিক শ্রেষ্ঠ নয়? আর আমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করতে পারি? আমাদের 1 হাত আয়ু বাড়াবার অধিকার আমাদেরকে প্রভু ঈশ্বর দেননি। তাহলে আমরা বেকার কেন ভাবিত হই? এই জন্য আমাদের আর ভাবনা বা চিন্তা করার দরকার নেই। আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানন পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে। সে সকল শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। সত্যি কানন পুষ্প এত সুন্দর, তার এত সুন্দর রং, যেন কে তাকে স্বর্গীয় আভায় আভাসিত করে। আর আমরা আমাদের পোশাককে নিয়ে এত চিন্তা করি। ভালো, ক্ষেত্রের যে তৃণ আজ আছে, কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? যারা অল্প বিশ্বাস করে, নিজেদেরকে বিষয় নিয়ে চিন্তিত থাকে, তাদেরকে প্রভু ঈশ্বর অধিক বিভূষিত করবেন। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতিরা এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয়